মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, এ সাইবেরিয়া মানুষেরা শুনে রেখে দেন, বান্দাটা হাউ হাউ করে কাঁদে। ও রব্বুল পাক, আপনার একটা নাম রহমান, আপনার একটা নাম রহিম, আপনার একটা নাম গফফার, আপনার একটা নাম গফুর। আল্লাহ পাক, আপনি যদি আজ ময়দানে মাহশারের দিনে আপনি যদি বান্দাদের উপর দয়া না করেন, কে দয়া করবে? আল্লাহ বান্দাটাকে বলবে তুই কি চাস? আল্লাহ একটুখানি সময় চায়, বান্দাকে ছেড়ে দেওয়া হবে। বান্দাখানা কানতে কানতে কোটি 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 বান্দার ভিতরে নিজের বাপের কাছে যাবে। ও জনমদাতা বাপ, আব্বা জান আমাকে একটা নেকি দেন। বাপ বলবে বাবা ছেলে আমি তোকে নেকি দিতে পারবো না। নিজের মায়ের কাছে যাবে। ও জনম দুঃখী মা, মা গো তুমি আমাকে একটা নেকি দাও। মা বলবে বাবা ছেলে আমি তোকে নেকি দিতে পারবো না, কেননা আজ ময়দানে মাহশারের দিনে আমার এখন হিসাব নিকাশ হইনে। মাও ছেড়ে দিবে, নিজের স্ত্রীর কাছে যাবে। ও আমার স্ত্রী তুমি আমাকে একটা নেকি সাহায্য করো। স্ত্রীও ত্যাগ করে দিবে, তাড়িয়ে দিবে। সন্তানদের কাছে যাবে, তারাও তাড়িয়ে দিবে। বান্দাটা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে নিজে এরকমভাবে আল্লাহর আরশে আজিমের দিকে চলে আসবে। ওই বান্দার কান্না দেখে একটা বান্দা ডাক দিবে, আল্লাহ পাকে বান্দা বলো তো দেখি তোমার কি হয়েছে, তুমি কি জন্য এত কাঁদো? বান্দা খানা বলবে আল্লাহ পাকে বান্দা আমার একটা মাত্র নেকি শর্ট পড়ে গেছে, আমি তো জাহান্নামী হয়ে যাব, এই জন্য আমি আজকের দিনে কাঁদি। বান্দাটা মনে মনে করবে আল্লাহ পাক এর যদি একটা নেকি শর্ট পড়ার জন্য জাহান্নামী হয়ে যায়, আল্লাহ আমার নামায় আমলে মোটেও তো নেকি নেয়, মাত্র দুটো একটা নেকি, নেকিগুলো কোনো উপকারে আসবে না। এই বান্দাটা যদি রেহাই পাবে তো পাকিয়ে যাক, এই বলে দয়া করে তাকে একটা নেকি দিয়ে দিবে। ও যুবকেরা, বান্দাখানা নেকিটা নিয়ে নেকির পাল্লায় রেখে দিবে। রাখার সাথে সাথে নেকির পাল্লাখানা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক জানাবে ওই আমার বান্দারে কে তোকে নেকি সাহায্য করলো? ময়দানে মাহশারের দিনে সবাই নফসি নফসি করে কাঁদবে। ওয়া ইয়াকুলু আদম সাবিউল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু ইসমাইল জাবিহুল্লাহ নফসি নফসি। কেবলমাত্র আমার আপনার নবী বলবে ইয়া রব্বি হাবিলি ইয়া উম্মতি, কে তোকে নেকি দিল? বান্দাটা কাঁদবে আর বলবে ও রব্বি আল্লাহ পাক আমি আমার বাপের কাছে গেলাম, সেও আমায় একটা তাড়িয়ে দিল। মায়ের কাছে গেলাম, সেও আমায় তাড়িয়ে দিল। স্ত্রী আত্মীয় স্বজনের কাছে গেলাম, সেও আমায় তাড়িয়ে দিল। কেউ আমায় একটা নেকি দিল না। অবশেষে আমার কষ্ট দেখে একটা বান্দা তার নেকি থেকে একটা নেকি আমায় দান করে দিল। আমার আল্লাহ জানাবে ওই আমার বান্দা রে চলে যা চলে যা, তোদের দুজনের মধ্যে যে এত দয়া, ময়দানে মাহশারের দিনে তোরা যে একে অপরের প্রতি দয়া করেছি, বান্দারে চলে যা, তোদের দুইজনকে একসাথে আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম। ও যা, আমি আল্লাহ তোদের দুজনকে একসাথেই নাজাত দিয়ে দিলাম, চলে যা। আর ডাকবি? তাহলে বান্দা বেশি বেশি করে আল্লাহকে ডাকেন। মুসিবতে পড়েছেন, ডাকবো কাকে? জোরে বলো, আল্লাহকে। যে কোনো বিপদে পড়েছেন, আল্লাহকে ডাকেন। এক নাম্বার আল্লাহ বলছে তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেবো। মাথায় রাখো। হাবিব আজমি বলে আল্লাহর একজন ওলি বান্দা ছিলেন। হুজুর সারা দিন আল্লাহকে সিজদা দিতেন, মানে ডাকতেন কাকে? জোরে বলো না, আল্লাহকে। হুজুরের স্ত্রী খুব কড়া, সমাজে এরকম কড়া স্ত্রী আছে না নাই? নবী বলছেন 7 শ্রেণীর নারী এরা কখনোই আল্লাহর জান্নাতি হতে পারবে না। আন্নানা, হান্নানা, কান্নানা, মান্নানা, হাত্তাকা, বাররাকা, সাত্তাকা। কটা বললাম? 7টা। শুধু আরবি বলে দিয়ে চলে যাব, বাংলা না বললে বুঝবেন। আন্নানা, দেখবেন অনেক স্ত্রী আছে স্বামী অল্প ইনকাম করলে এতে সন্তুষ্ট হয় না, আছে না? মনে করো তুমি 200 টাকা ইনকাম করো, তোমার স্ত্রী বলছে উনি 500 টাকা ইনকাম করে আর তুমি মাত্র 200, ছেড়ে দাও।
আল্লাহর নাশকর গুজারি করে। এমন অনেক স্ত্রী আছে স্বামীকে হারাম উপার্জন করতে বাধ্য করে, আছে না? কথা বলবে তো, ভয় হচ্ছে নাকি? বাস্তব তোমার এখানে নাই, অন্য জায়গায় আছে না নাই? হারাম উপার্জন করতে বাধ্য করে না? এমন স্ত্রী আছে কথায় কথায় স্বামীকে খোঁটা দেয়। এমন স্ত্রী আছে নবী বলছেন স্বামীকে দিয়ে নিজের খেদমত করায়। এমন স্ত্রী আছে স্বামীর বিনা হুকুমে বাড়ি থেকে পাবার করে। নবী বলছেন যতক্ষণ ওই নারীটা স্বামীর বিনা পারমিশনে বাড়ি থেকে পাবার করলো, ততক্ষণ আল্লাহর ফারিস্তারা হুরেরা তাকে বদদুয়া দিতে থাকে। এমন স্ত্রী আছে স্বামীকে ঘুরিয়ে মানে, আছে না? হ্যাঁ, তবে আবার এটা ভাববেন না এই ওয়াজ শুনে আবার স্ত্রী শাসন করবেন না। মাথায় রাখবেন, তুমি যে মেয়েটা তোমার স্ত্রী, সে জাস্ট তোমাকে কবুল বলার জন্য। যারা বাড়িতে রান্না করে এদেরকে কি বলে? বলো বলো, যারা রান্না করে জানোনি কি বলে? রাঁধুনি বা বাবুর্চি। তোমাকে জাস্ট ওই মেয়েটা কবুল বলেছে বলে তোমার বাড়িতে বাবুর্চি সেজে থাকে। ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, জাস্ট তোমাকে কবুল বলেছে বলে যারা কাপড় ধোয় তাদেরকে কি বলে? ওই মেয়েটা তোমার বাড়িতে ধূপা সেজে থাকে। জাস্ট কবুল বলেছে বলে দেখবেন বাচ্চা হলে প্রসাব পায়খানা করলে বাপ পরিষ্কার করে না মা করে? ওই মেয়েটা তোমার বাড়িতে ম্যাথস সেজে থাকে। জেনে রেখে দাও, তাহলে খবরদার নারীদের মনে কষ্ট দিবে না। এখন হুজুরের স্ত্রী খুব কড়া। হুজুরের স্ত্রী বলছে স্বামী তুমি কোন মালিকের কাজ করো, এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিব আজমি বলে স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফারকে দিবে। জোরে বলো। হেই, এটা হলো না, আওয়াজ স্লো মোশন হয়ে গেল, আরো জোরে বলো। শুধু সামনের গুলো বলছে, পিছনে দাঁড়াও তো একবার, রুকো তো। এই মাঝখানে পিলার দিয়ে আছে না, এখানে একটা পিলার আছে। এই পিলারের ওই দিকে যারা বসে আছেন মিডিলের গুলো চুপ করেন, পিলার থেকে ওই দিকটায় যারা বসে আছেন আপনারা একবার তকবীর দেন তো দেখি। না রে তকবীর। এদের কাছে হেরে যাবে পুরো তোমাদের প্রথম থেকে সামনে। রেডি? আর একবার সুযোগ, দেখা যাক। না রে তকবীর। আচ্ছা, এই পিলার থেকে এই দিকটায় যারা বসে আছেন একটু তকবীর দেন তো দেখি। পিলার থেকে এই দিকটায় যারা আছেন মিডিলে গুলো চুপ। না রে তকবীর। তোমাদের থেকে এদের আওয়াজ বেশি হয়ে গেছে। হ্যাঁ, জনসংখ্যা কম, আবার তোমরা হার মেনে যাবে এদের কাছে। আর একবার লাও তো দেখি। মিডিলে গুলো চুপ। না রে তাকবীর। এবার বার করে দিয়েছে নাকি? আচ্ছা, এবার মিডিলে গুলো দেন তো একবার দেখি। না রে তাকবীর। এদের কাছে সবাই ফেল। হ্যাঁ, একসঙ্গে সবাই মিলে দেন তো দেখি। না রে তাকবীর। আলহামদুলিল্লাহ। এর মধ্যে অনেকে গলা বাঁচায়। মাথায় রাখবেন, আল্লাহর জন্য বলছি, এটা দুনিয়ার কোনো মানুষের জন্য না, আল্লাহর জন্য বলছি। এখানে যদি তকবীর দিতে দিতে গলা ফেটে মরেও যায়, সুবহানাল্লাহ বলতে বলতে গলা ফেটে মরেও যায়, বেশক তুমি আল্লাহ জান্নাতি। জোরে বলো। এখন হুজুরের স্ত্রী খুব কড়া, বলছে তুমি মালিক চেঞ্জ করো। বলছে না রে, আমার মালিক যেদিন দিবে অনেক দিয়ে দিবে, তুমি এই টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘরই ঢুকতে দেবো নি। হুজুর কাকে ডাকতেন? নামাজ পড়ে আল্লাহকে ডাকতেন। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, এ সাইবেরিয়া মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ পাকের রনি হযরতে এরকম ভাবে আল্লাহ পাকের রনি হযরতে হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লাহর কাছে হাত পাতে, ও রব্বে আল্লাহ পাক কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, স্ত্রীর মনে আসা কিছু রুজি জিম্মাদার হয়ে যাও। হুজুরের হাতে কোনো টাকা এলো না, মনটা বড় খারাপ। আল্লাহ পাক স্ত্রীর কাছে
কোন মুখ নিয়ে দাঁড়াবো। হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায়। আল্লাহ পাকের ওলি হাবিবে আজমি বলে, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, কার বাড়িতে এসেছি। আর একটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো, তোমার মালিকটা কি বন নয়, দয়ালু। দুইটা লোক পাঠিয়েছিল, চাল ডাল আটা দিয়ে বলে গেছে হাবিব আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে, তার মালিকটা কি বন নয়, দু হাত ভরে দিয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হাবিবে আজমি বলে, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি, আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়। আমার মালিক হলো তামাম মালিকের মালিক, রাজা ধীরাজ আমার আল্লাহ পাক। আমি আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহ রেজেক পাঠাই, আল্লাহকে ডাকি, আল্লাহ রেজেক পাঠাই। এক নাম্বার, আল্লাহ ওয়াদা করছে তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেবো। দু নাম্বার, আল্লাহ বলছেন ফাজ কুরুনি আজ কুরুকুম, তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। জোরে বলো। একটা যুবক প্রতিদিন টুপি সেলাই করতেন। কি সেলাই? টুপি। টুপি বিক্রি করে তার সংসার চলতো। একদিন ওই দেশের এক রানীমা খুব অসৎ প্রকৃতির ছিলেন। যুবক টুপি টুপি করে এলাকা দিয়ে হাঁটছে। রানীমার দাসীরা যুবককে তুলে নিয়ে রাজ দরবারে নিয়ে চলে এসছে। রানীমা অফার করছে, মন দিয়ে শুনো, রানীমা অফার করছে, যুবক তুমি আজ তোমাকে টুপি বিক্রি করা লাগবে না, তুমি আমার কাছে থাকো, এর বিনিময়ে আমি তোমাকে অনেক অনেক টাকা দেবো, অনেক টাকা দেবো। যুবক ছেলে চলে গেলেন। আস্তে আস্তে করে বলছে, রানীমা অনেক টাকা দেবো। যুবক ছেলে আস্তে করে চলে গেলেন। এখন যুবক মনে মনে করছে, আল্লাহ আজ আমি চিরজীবন আমল করেছি, যদি রানীমার খপ্পরে পা দিয়ে দিই জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে। আচ্ছা বলো তো ভাই, ধরো এক হাঁড়ি দুধে যদি একটু গোবর চুঙা পড়ে যায় কি হবে? পুরোটাই নষ্ট না? অনুরূপ আমাদের আমলটা এরকম। মনে করছো আমল করেছি, তুমি এক সপ্তাহ নামাজ পড়ে ভেবেছো আমি বিরাট বড় নেককার হয়ে গেছি, খবর নিয়ে দেখো তোমার থেকে অনেক বান্দা আছে, সে 70 বছর বয়স, 60 বছর বয়স, কন্টিনিউ 40 বছর আল্লাহকে সিজদা দিচ্ছে। হ্যাঁ না? না আরে কথা বলে না কেন? এরকম আছে না? তাহলে তোমার থেকে অনেক নেককার আছে। এরকম ভাবে যুবক বলছে, আল্লাহ আমি এই মহিলার সামনে নিজের জীবনকে বরবাদ করে দেবো, উপায় কি আছে? যুবক ছেলে আস্তে আস্তে করে যুবক ছেলেখানা বললেন, না যাই, আল্লাহ মহিলা তুমি আমায়, রানীমা তুমি আমায় ছেড়ে দাও, আমি বাড়ি চলে যাই, আমি তোমার এই কাজে সমর্থন করব না। বলছি তুই যাবি কি করে? গেটে তো দারোয়ান আছে, তোকে যেতেই দিবে না। যুবক ছেলে ছাতের উপরে উঠে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বার তরুণেরা, এ সাইবেরিয়ার মানুষেরা শুনে রেখে দেন। তাই আপনাদেরও বলে যায়, খবরদার খবরদার, বান্দাটা বিপদে পড়ে গেছে, আল্লাহকে সঙ্গে সঙ্গে স্মরণ করে। আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, তোরা যখন মুসিবতে পড়বি কাউকে ডাকার দরকার নাই, তোরা একবার তোদের মুখ থেকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদের মুসিবতকে হিফাজত করে দেব। শুধু তাই নয়, বান্দাটা ছাদ থেকে যুবকটা আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও রব্বে আল্লাহ পাক, চিরজীবন ইবাদত বন্দেগী করেছি, রানীমার খপ্পরে পড়ে গেছি, আল্লাহ পাক আজকের দিনে যদি রানীমার খপ্পরে পা দিয়ে দিই জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ আজকের দিনে আমি ছাদ থেকে লাফ মারবো, তুমি আমার নামার ব্যবস্থা করে দাও, নাহলে আমি নিজেকে শেষ করে দেবো। এ নওজোয়ান যুবকেরা,
যুবক ছেলেখানা 2 রাকাত নামাজ পড়ে ছাদ থেকে লাফ মারার জন্য তৈরি হয়ে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ হযরতে জিবরাইল, চলে যাও আমার বান্দাকে সহি সালামতে জমিনায় নামিয়ে দাও। যুবক জমিনায় চলে এসছে। সেদিনে কিন্তু আর তার টুপি বিক্রি হয়নি, হয়েছে? বলো বলো, তার টুপি বিক্রি হলে সংসার চলে, এত গরিব, টুপি বিক্রি হয়নি, উপায় কি আছে? যুবক ছেলে বলছে ঠিক আছে যাই। স্ত্রী যে বলছে, আজ সমস্ত ঘটনা স্ত্রীকে খুলে বললেন। বলছে তুমি আমাদের চুলোতে আগুন জ্বালিয়ে দাও, না হলে এলাকার মানুষরা আমাদের চুলোতে যদি হাঁড়ি না চলে, আগুন না জ্বলে, এলাকার মানুষরা মজাক করবে। তার থেকে ভালো চুলোতে আগুন দিয়ে দাও। চুলোতে আগুন দিয়ে দিচ্ছে, সবাই মিলে বলছে যাই। চুলোতে আগুন দিয়ে দিয়েছে। এমন সময়তে দেখবেন আগেকার যুগে একটা সিস্টেম ছিল, একজনের বাড়ি থেকে আর একজন আগুন আনতে আসতো, হতো না? এখন চুলোতে আগুন আনতে এসে বলছে তোমরা স্বামী স্ত্রী গল্প করছো আর তোমাদের চুলোর মধ্যে গরম গরম রুটি তৈরি হচ্ছে। আর একটু জোরে বলো, কি তৈরি হচ্ছে? রুটি তৈরি হচ্ছে, চলে যাও। তাহলে এখন দুজনে আল্লাহর শুকর গুজারি করলেন রুটি খেয়ে। তাহলে বলার উদ্দেশ্য, মুসিবতে পড়েছেন, স্মরণ করব কাকে? আল্লাহকে। আল্লাহ বলছে বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। তৃতীয় নম্বর আল্লাহ বলছেন কুরআন শরীফ, লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেবো। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? কার শুকর গুজারি করব? আচ্ছা বলো তো বাপ, মনে করেন আমি ইমাম সাহেবকে যাওয়ার সময় 200 টাকা হাতে দিয়ে বলছি হুজুর তুমি 4 পান খাবে, হুজুর আমার উপরে খুশি হবে না রাগ করবে? খুশি হবে। তো হুজুরের নাতি এসেছিল, কি সুন্দর ছেলে দেখছিস, চা পান খাওয়ার জন্য 200 টাকা দিয়ে গেছে। অনুরূপ ভাবে আল্লাহ তোমার আমার জন্য আসমানকে ছাদ করেছেন, জমিনকে বিছানা করেছেন, গাছপালা তরুলতা পশু পাখি সব আপনার আমার জন্য বানিয়েছেন। আমরা আল্লাহ শুকরিয়া আদা করব। আল্লাহ শুকর গুজারিকারী বান্দাকে আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলো। নবীর একটা হাদিস শরীফ বলছি আপনাদের। নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আব্দুর রহমান বিন আউফ। কি নাম বললাম? আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। কতজনের? 10 জনের একজন। এত বড় জলিলুল কাদের সাহাবী, নবীর প্রাথমিক লেভেলে নবীর আদর্শ দেখলেন, কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলো। মুসলমান হয়েছে মক্কার কাফেররা জুলুম করে। আচ্ছা বলো তো বাপ, সাহাবাদের উপর কাফেররা অত্যাচার কম করেছিল না বেশি? কথা বলে না? জিন্দা জিন্দা সাহাবাগুলোকে খাজুরের চাটাইয়ের মধ্যে গুড়িয়ে আগুন লাগিয়ে দিত। যাও কলেমা ত্যাগ করো। সাহাবীরা কলেমা ছাড়তেন না। মনে পড়ে যায় নবী পাকের একজন সাহাবী, যিনার নাম ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণের পর নবী নাম রাখলেন আব্দুল্লাহ। আব্দুল উজ্জা মানে দেবতার গোলাম, আর আব্দুল্লাহ আল্লাহর গোলাম। জোরে বলবে না? আল্লাহর গোলাম। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে ভাতিজা, শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা, আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য কথা। আসতে হয়ে গেল, সবাই মিলে বলো। আকাশে সূর্য উঠা সত্য না মিথ্যা? জোরে বলো। সত্য। চাচাকে বলে দিলেন যাও। চাচা বলছে এই তোকে অনেক সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে এলেন, সম্পত্তি ফিরিয়ে দিলেন। বাবা তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো জামা, এটাও তো আমার টাকার, জামাও খুলে দিলেন। বাবা তুমি যে লুঙ্গিটা পরে আছো, এটাও তো আমার টাকার, লুঙ্গিও খুলে নিলেন। পুরো উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। কি শরনিন্দার কথা, কি লজ্জার কথা, উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। আরে চাচা তথাপিও কলেমা ত্যাগ করে না।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন নিজের মায়ের কাছে যায়। ও জনমদুখী মা, মা গো, তুমি আমার দিকে তাকাবে না মা, তুমি আমায় একখানা চাদর দাও। মায়ের কাছ থেকে একখানা চাদরখানা নিলেন, দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। জিনার বাড়ি ছিল মক্কা মদিনার মাঝখানে। আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি, হুজুর আমি কাজ করতে যাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী বলে তুমি এরকম খালি গায়ে কেন বাবা? আল্লাহ নবী সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও আমার সাহাবীরা, চলে যাও চলে যাও, আল্লাহ তোমাকে বস্ত্রবালা করে দিবে। কোন আব্দুল্লাহর কথা বলি? নবী আমার বাড়ি গেলেন, দুইখানা জুব্বা নিয়ে এসে হযরতে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, এই দুইটা জুব্বা তোমার। হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, আল্লাহ পাক, আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। আরো জোরে বলেন। শুধু তাই নয়, কোন আব্দুল্লাহর কথা বলি? যিনি জোরে জোরে কোরআন পড়তেন। আল্লাহ নবী সাহাবীরা, আব্দুল্লাহ জুল বাজাদাইন যিনি কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি। কেননা কোন আব্দুল্লাহ যিনি এরকম ভাবে কোরআন তেলাওয়াত করতেন, এরকম ভাবে নবীর দরবারে খবর আসলো আব্দুল্লাহ শরীর অসুস্থ। 3 দিন পরে খবর আসলো আব্দুল্লাহ জুল বাজাদাইন ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরে চলে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে ওরে আব্দুল্লাহ, তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? আমার হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। শুনছো? শুনছেন ভাই? আসেন, মন দেন। সাহাবী শুকরিয়া আদা করলেন। কি এখন মুসলমান হয়েছে সাহাবী আব্দুর রহমান বিন আউফের উপর অত্যাচার হচ্ছে। আব্দুর রহমান নবীর কাছে গেছে, হুজুর মুসলমান হয়েছি বলে মক্কার কাফেররা আমার উপরে অত্যাচার করছে। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, চলে যাও, তুমি যে হাবশায় হিজরত করো। কোথায়? জোরে বলো, জোরে বলো। হাবশায়। কিছুদিন পর নবী মদিনায় হিজরত করলেন। আল্লাহ নবী মদিনায় গেলেন না? আব্দুর রহমান হাবশা থেকে মদিনায় চলে এসছেন। কে যেন এসে বলছে আব্দুর রহমান, তুমি মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলে শুনো, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহর জান্নাতের বাড়ি দখল করেছি। কিসের বাড়ি? জান্নাতের বাড়ি। যাও। আব্দুর রহমান আর সাদ বিন রাবির সঙ্গে নবী ভাই ভাই সম্পর্ক করে দিলেন। তোমরা আজ থেকে দুজনে ভাই ভাই। আব্দুর রহমান কে সাদ বিন রাবি বলছে নবী যেহেতু ভাই বানিয়েছে, অর্ধেক সম্পত্তি আমার, অর্ধেক তোমার, আমার যা কিছু আছে সব অর্ধেক তোমার। আব্দুর রহমান বলছে না, আমার এসব কিছু চাই না, তুমি আমায় ব্যবসার লাইন ধরিয়ে দাও। ব্যবসা করতে লাগলেন, আল্লাহর শকর গুজারি করলেন। কদিনের মধ্যে আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে দিলেন। এত সম্পত্তির মালিক হয়ে গেল। ইন্তেকালের সময় ইন্তেকালের সময় সন্তানদেরকে ডাকছে, বাবা আমি মরে যাওয়ার পরে তোমরা আমার লাশের মধ্যে কাফন পরাবে না, আমার লাশের মধ্যে বদরের ড্রেসটা পরিয়ে দিবে। কিয়ামতের দিন, কিয়ামতের দিন যেদিন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে, আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আমার আল্লাহকে বদরের ড্রেসটা দেখাবো, আল্লাহ তোমার দিনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। ও এটা হলো তৃতীয় নম্বর।
আল্লাহ বলছে তোমরা আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরাবো। ৪র্থ নম্বর, আল্লাহ কুরআন শরীফ সূরা মাইদার মধ্যে বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলছে বান্দা তোমরা আমি আল্লাহ আমার কাছে তওবা চাও, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেবো। জোরে বলবে না? আচ্ছা বলো বাপ, এখান থেকে বাড়ি চলে যাবেন, ধরেন একটু পরে শেষ হবে, বাড়ি চলে যাবেন, বাড়ি যাওয়ার সাথে সাথে কি ঘুম ধরে যাবে? আরে সবাই মিলে কথা বলো ভাই, মাথা নাড়ালে কি বুঝবো বলেন তো? সবাই মিলে বলেন, বাড়ি চলে যাওয়ার সাথে সাথে কি ঘুম ধরবে? ধরবে না। আজকের পর থেকে আমি বলে যাচ্ছি আপনাদেরকে, চেষ্টা করবেন পালন করার। রাত্রে যখনই ঘুমাতে যাবেন অন্তত একবার হলেও তওবা চাইবেন। কেমন? যদি আপনি আরবিতে না জানেন বাংলায় বলবেন যে আল্লাহ, জানা অজানা মায়েরাও যারা শুনছেন সবাই পড়বেন, আল্লাহ জানা অজানা, জানা অজানা যত সারাদিনে যা গুনাহ করেছি আল্লাহ তুমি আমায় মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ। আর নালে আপনি রাত্রে তওবা চেয়ে ঘুমাবেন। নবী বলছেন বাম আমাদের কাঁধে, দুই কাঁধে কটা ফেরেশতা থাকে? বলো বলো, দুটো। কেরামান কাতেবিন, ডান দিকের ফারিস্তা নেকি লিখেন, বাম দিকের ফারিস্তা গুনাহ লিখেন। ডান দিকের ফারিস্তা বাম দিকের ফারিস্তাকে কন্ট্রোল করে। দেখবেন ডান হাতে থেকে কি বাম হাত শক্ত বেশি হয়? হয় কি? কিন্তু ডান দিকের ফারিস্তা বাম দিকের ফারিস্তাকে কন্ট্রোল করে। বান্দা যখন নেকি করবে, এই যে নেকির জায়গায় বসেছি, সঙ্গে সঙ্গে সব নেকি লিখা হচ্ছে। সুবহানাল্লাহ বলছেন, দরুদ শরীফ পড়ছেন, আলহামদুলিল্লাহ পড়ছেন, সব নেকি লিখা হচ্ছে। যখন গুনাহ করবেন, গুনাহটা লিখতে কিতাবে এসছে 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা সময় থাকে তার গুনাহটা লিখতে। ধরেন দুপুরবেলায় অন্যায় করেছেন, সন্ধ্যাবেলায় ঘুমাতে যাওয়ার আগে তওবা চেয়ে নিলেন। আল্লাহ রসুল বলছেন ওই তওবা চাওয়ার জন্য তার নামে গুনাহ লিখা হলো না, বরং তওবা চাওয়ার ওসিলায় আল্লাহ তার নামে একটা নেকি লিখে দিল। যদি 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টার মধ্যে আমরা তওবা করে নিতে পারি, তাহলে আমরাও সারা দিনে যা অন্যায় করেছি আল্লাহর কাছে তওবা চান। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, শুনে রেখে দেন, এরকম ভাবে আমার আল্লাহ জানিয়ে দেয়, হয় আমার বান্দারে, এরকম ভাবে তোমরা দিনের বেলায় অন্যায় করেছো, রাত্রে তওবা চেয়ে নাও। আল্লাহ নবী বলেন রাত্রে তওবা চাও হলো না, তোমরা এরকম ভাবে সপ্তাহে একটা দিন যেমন লাইলা, এরকম ভাবে ইয়াউমুল জুম্মা, জুম্মার দিনে তওবা করো। আল্লাহ নবী বলেন জুম্মার দিনে তওবা চাওয়া হলো না, তোমরা মাসে একটা দিন তওবা করো, মাসেও তওবা চাওয়া হলো না, বছরে একটা দিন তওবা করো, যেমন লাইলাতুল কদর, লাইলাতুল মিরাজ, লাইলাতুল বারাত, এরকম রজনীতে আল্লাহ বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আমার আল্লাহ তাদের জীবনের পাকার পাকার গুনাহটাকে ক্ষমা করে দিবে। কে মাফ করবে? আল্লাহ মাফ করবেন। নবীর একজন সাহাবী ছিলেন যিনার নাম ছিল কাব বিন মালিক। কি নাম বললাম? তিনি একদিন নবীর দরবারে যে মনটা মারা করে হাউ হাউ করে কাঁদছে। নবী বলছে কাব বিন মালিক তুমি কাঁদছো কেন? হুজুর আমি একটা অন্যায় করেছি, আমার গুনাহটা কি আল্লাহর দরবারে মাফ হবে? কি বলেছো? বলছে না হুজুর বলতে পারবো না। আবার মন খারাপ করে কাঁদছে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ সাইবেরিয়ার মানুষেরা, শুনে রেখে দেন, আল্লাহ নবী বলে ও আমার সাহাবী কাব বিন মালিক কি এমন অন্যায় করেছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আজকের দিনে হুদাইবিয়া সন্ধিতে যেতে পারিনি। আল্লাহ নবী বলে তুমি কি ইচ্ছা করে যাওনি? হুজুর আমি ইচ্ছা করে যাইনি, হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম। আল্লাহ নবী বলে তোমার সঙ্গে আর কে যাইনে? হুজুর হিলাল বিন উমাইয়া যাইনে, আর কে যাইনে? মুরার ইবনে রাবিয়া যাইনে। ও যুবকেরা,
আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, নবী আমার রেগে গেলেন। আমার কাব বিন মালিক, আমার হিলাল বিন উমাইয়া, আমার মুরার ইবনে রাবিয়া, এই তিনজনের সঙ্গে কেউ মুসাফা করবে না, মুআনাকা করবে না, এদেরকে সালাম দিবে না। হে নওজোয়ান যুবকেরা, হযরতে কাব বিন মালিক জোর করে কাঁদে। এরকম ভাবে 40 দিন কেটে গেল। কাব বিন মালিক নিজের বাড়িতে যায়, স্ত্রীর সামনের দরজা খুলে দেয়, পিছনের দরজা দিয়ে বেরিয়ে যায়। স্বামী জিজ্ঞাসা করে কোথায় যাও? বলে যার সঙ্গে রসুলুল্লাহ সম্পর্ক নেয় আমি স্ত্রী, তার সঙ্গে সম্পর্ক নেয়। ছেলেরাও চলে যায়। হিলাল বিন উমাইয়া দুটো হাতে দড়ি বেঁধে টেনে টেনে মদিনার মসজিদে মিম্বারের সঙ্গে বেঁধে দেওয়া হলো। মুরার ইবনে রাবিয়াও কাঁদে। হে নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে 40 দিন কেটে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়। হে হযরতে জিবরাইল, চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই তিনজন সাহাবীর জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে মাফ করার মালিককে আল্লাহ। আমরাও যদি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি, আল্লাহ মাফ করতে পারে না? এই জোর করে বলো না, অবশ্যই পারে। তাহলে আল্লাহ এই 4টে বিষয় ওয়াদা করছেন। আল্লাহ বলছে তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। তোরা আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। আমি বলেছিলাম আল্লাহর গোলাম হব, হাত তুলিয়েছিলাম। আল্লাহর গোলাম হতে গেলে ফার্স্ট কাজ নবীকে আগে ভালোবাসতে হবে। বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। আচ্ছা বলো তো, সাইবেরিয়ার মানুষ এখন পৃথিবীর অবস্থা ভালো না খারাপ? আওয়াজ দিয়ে কথা বলতে হবে। তার আগে একবার দরুদ হয়ে যাক, আল্লাহুম্মা আল্লাহুম্মা हुस्न का कमाल देखिए, কোনটা বাড়াও? हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए, हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। जब हुस्न था उनका जलवा नुमा, अनबारी कालम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदारी कालम क्या होगा। एक सिमते उमर, एक सिमते अली, सिद्दीक को इधर उस्मान उधर, सिद्दीक को इधर उस्मान उधर, इन जगमग जगमग तारों में सरकारी कालम क्या होगा। जिस वक्त खलीमा की गोदी अनबार खुदा से रोशन थी, उस वक्त हलीमा दाई के घर बारी कालम क्या होगा। জোরে হবে না? আর একটু হাত উঠিয়ে সুবহানাল্লাহ বলো। সবাই মিলে একসাথে আরো জোরে বলো। हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए, हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। वजूद में फलक भी आ गया, वजूद में फलक भी आ गया, टुकड़ों में हिलाल देखिए। जोरे होवे ना, আরো জোরে বলো। टुकड़ों में हिलाल देखिए, हुस्न का कमाल देखिए, आमिना का
लाल देखिए इसको क्या है जानते भी हो इसको क्या है जानते भी हो हजरते बिलाल देखिए आरो जोरे बोलो ना हजरते बिलाल देखिए हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए चाहे तो इशारे से अपनी कागज पलट दे दुनिया की एहसान है उनके गुलामों की सरदारी का आलम क्या होगा सुन सुन के सदा बाकी बातें कुफ्फार मुसलमान होते थे कुफ्फार मुसलमान होते थे फिर मेरे रसूले अकरम का गुफ्तारी का आलम क्या होगा अबू बकर उमर उस्मान अली और सारे सगा बादू जानो जब बैठते होंगे मजलिस में सरदारी का आलम क्या होगा जरा होवे ना हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए देख मुक्त जाने बारी दी देख मुक्त जाने बारी दी आपका जमाल देखिए जोरे बोलो ना आपका जमाल देखिए हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए जिक्र जो मदीने का सिरे जिक्र जो मदीने का सिरे हाल दिल पे हाल देखिए हाल दिल पे हाल देखिए अल्लाह हुम्मा হৃদয় মদিনা নয়ন মদিনা কবে যাব দূর আরবে মন তো মানে না জোরে বলবে না সবাই মিলে আর একটু হাত উঠিয়ে সুবহানাল্লাহ হবে না হচ্ছে না ভাই এদিকে ফাঁকি মেরে দিচ্ছ কেন আরো জোরে বলো সুবহানাল্লাহ হৃদয় মদিনা নয়ন মদিনা কবে যাব দূর আরবে মন তো মানে না কবে যাব দূর আরবে মন তো মানে না যেটাই শুয়ে আছেন নবী রহমতের রসুল তার দিদার পেতে এমন হলো ব্যাকুল যেটাই শুয়ে আছেন নবী রহমতের রসুল তার দিদার পেতে এমন হলো ব্যাকুল তুমি নবী কামলিওয়ালা মদিনাওয়ালা তোমার দেখা পেতে আমি হলাম দিওয়ানা দূর আরবে মরুর বুকে নিয়ে চলো না দূর আরবে মরুর বুকে নিয়ে চলো না পরশ ভরে দেখবো আমি রওজা মদিনা জোরে হবে না আরো জোরে বলো পরশ ভরে দেখব আমি রওজা মদিনা হৃদয় মদিনা নয়ন মদিনা কবে যাব দূর আরবে মন তো মানে না কবে যাব দূর আরবে মন তো মানে না নবী তোমার দিদার পেয়ে ধন্য হব তোমার রওজায় গিয়ে আমি সালাম দেব নবী তোমার দিদার পেয়ে ধন্য হব তোমার রওজায় গিয়ে আমি সালাম দেব তুমি নবী সাল্লিওয়ালা সবার সেরা তোমার দেখা পেতে আমি হলাম দিওয়ানা দেখা যেন পাই সকলে
দুলাল মদিনা, দেখা যেন পাই সকলে দুলাল মদিনা। তুমি সবার পরশমণি সাঘে মদিনা, তুমি সবার পরশমণি সাঘে মদিনা। হৃদয় মদিনা, নয়ন মদিনা, কবে যাব দূর আরবে মন তো মানে না, কবে যাব দূর আরবে মন তো মানে না। আল্লাহ হুম্মা। আমার ভাইরা আসেন, তাহলে এখন পৃথিবীর অবস্থা ভালো না খারাপ? জোরে বলো। ভালো খারাপ? কিন্তু পৃথিবী ভালো না খারাপ? আরে জোর করে বলো। পৃথিবী ভালো। খবর নিয়ে দেখো, ১৫০০ বছর আগে এই পৃথিবীতে স্বয়ং রসুল্লাহ এসেছিল। জোরে বলো। আরো জোরে হবে না? 4 খলাফায়ে রাশেদিন এসেছিল, 86 6 ইমাম এসেছিল, 4 মাযহাবের ইমাম এসেছিল। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, আল্লামা হাজার আসকালানি, আব্দুল কাদের জিলানি, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দেদ আল-ফেসানি, নিজামুদ্দিন আউলিয়া, যত আল্লাহর ওলিরা সবাই এই পৃথিবীতেই এসেছিলেন। একবার জোরে বলো। তাহলে পৃথিবীর অবস্থা ভালো না খারাপ? জোরে বলো, জোরে বলো। পৃথিবীর অবস্থা খারাপ, কিন্তু পৃথিবী ভালো। খবর নিয়ে দেখো, ১৫০০ বছর আগে এই পৃথিবীতে স্বয়ং রসুল্লাহ এসেছিল। এই তো কদিন আগে এসআইআর দিয়ে অনেক পেরেশানি করেছে না? আরে জোর করে বলো না। এখনো তার আঁচ চলছে, দেখবেন। খবর নিয়ে দেখো, এসআইআর, আমাদের এসআইআর চালু করলো। এসআইআর এর পর হিয়ারিং হলো। রামের বেলায় আধার কার্ড, রহিমের বেলায় 14 গোষ্ঠীর ডকুমেন্টস। হয়েছে না হয়নি? আরে জোর করে বলো। হয়েছে না? তারপরে কোন দেশি নিয়ম কি আন্ডার এডুকেশন চালু হয়ে গেল। তারপরে আপনি খবর নিয়ে দেখেন, লক্ষ্য করে দেখেন, তারপরে চালু হলো কি আন্ডার এডুকেশন। এরপরে চালু হলো, আপনি খবর নিয়ে দেখেন, ভোটের আগে নাম ডিলেক্ট হয়ে গেল। হচ্ছে না? আরে কথা বলো না কেন? জোরে বলো, জোরে বলো। নাম ডিলেক্ট হয়ে গেছে। এরা সবাই চায় একটা জাতকে মিটিয়ে দেবো। আমার সমাজে কিছু নেতা ঘোষণা করেছিল, পশ্চিম বাংলা থেকে 1 কোটি মুসলমানকে বাদ দিয়ে দেওয়া হবে। তবে মাথায় রাখবেন, আবু জেহেল কুয়া খুলেছিল নবীর জন্য, সেই কুয়ায় পড়েছিল আবু জেহেল। আজও যারা এই জাতকে মিটাতে যাবে তারা মিটে যাবে, ইসলাম জিন্দাবাদ থাকবে। জোরে বলো। কেউ মিটাতে পারবে? জোর করে বলো। পারবে না। মাথায় রাখো ভাইরা, নবীর একজন সাহাবী ছিলেন। এই আমাদেরকে জেলের ভয় দেখিয়ে কি ঈমান সরাতে পারবে? নবীর একজন সাহাবী ছিলেন, যেনার নাম খুবাইব ইবনে আদি। মক্কার কাফেররা বলছে, খুবাইব তোমাকে জেলবন্দি করব। খুবাইব বলছে, তুমি আমায় জেলবন্দি করবে? পালাও, এটা মানা যাবে না। খুবাইবকে জেলখানার দিকে নিয়ে চলে গেলেন। বলছে ঠিক আছে রাখো। খুবাইব তখন বলছে, তোদের সিল, তোদের নুরা ভাঙবো, তোদের দাঁতের গুঁড়া। বলছে তোদের জেলখানায় তোদের খাবো, আল্লাহর গুণগান গাইবো। একবার জোরে বলবে না? 1 বছর খুবাইবকে জেলখানায় রেখে দিলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি জেলখানার মধ্যে পড়ে আছে। 1 বছর কেটে গেল। মক্কার কাফেররা বলে, খুবাইব তোমাকে আজকের দিনে খাবার দিয়া বন্ধ করে দেব। খুবাইবকে খাবার দিয়া বন্ধ করে দেয়া হলো। মক্কার কাফেররা বলে, খুবাইব তোমাকে জেলবন্দি করা হবে। খুবাইবকে জেলখানার মধ্যে রেখে দিয়ে খাবার দিয়া বন্ধ করে দেয়া হলো। এ নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়। এ হযরতে জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও, ওই খুবাইব ইবনে আদির জেলখানার মধ্যে আমি আল্লাহ জান্নাতি খাবারখানা পৌঁছে দিলাম। কি খাবার?
জোরে বলো, জান্নাতি খাবার। খুবাইব জেলখানায় পড়ে আছে, জান্নাতি মক্কার কাফেররা খাবার দিয়া বন্ধ করে দিচ্ছে, খুবাইব জান্নাতি খাবার খেয়ে যাচ্ছে। অনেক দিন পর খুবাইবকে বলে তোমায় দুটো হাত কেটে দেবো। খুবাইব বলে যা পারো করো, যদ্দিনে দেহে জীবন থাকবে তদ্দিনে দেহে কলেমার মোহাব্বত থাকবে। জোরে বলো। তাহলে আসেন, এই এসআইয়ের আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই, কারণ হেফাজতের মালিককে, জোর করে বলো আল্লাহ। অনেকের নাম এই এলাকা তো ডিলেক্ট হয়েছে না, কথা বলে না কেন? তাদের কি ঠিক হয়ে গেছে? না, ঠিক হয়নি। তারপরেও মাথায় রাখবেন, হেফাজতের মালিক আমার আল্লাহ। আল্লাহ কবুল করে নেন বাপেরা। তথাপিও গুনাহগার আপনাদের থেকে বিদায় নেব, কারণ খুব বেশিক্ষণ লম্বা চড়া আলোচনা নয়। প্রথমে দিকেই বলেছিলাম, আল্লাহ আমাদের সকলকে আজকে এই সাইবেরিয়ার পুরানিয়া মাদ্রাসার বাৎসরিক হিসাবে সব তাই তো নাকি, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন। আমার ইমাম সাহেব ভাই বেচারি অনেকবার আমাকে ফোন করেছিলেন, আল্লাহ কবুল করেন। যতটুকুন বললাম আল্লাহ আমাদের সকলকে ন্যায়ের উপরে হকের উপরে চলার তৌফিক দেন। তবে মাথায় রাখবেন, বিদায় বেলায় এতটুকুই বলে যাই, নিজের অন্তর থেকে বেশি বেশি করে নবীকে মোহাব্বত করবেন। বলেন ইনশাআল্লাহ, জোর করে বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে হকের উপরে ন্যায়ের উপরে চলার তৌফিক দেন। মাথায় রাখবেন, যদি নবীর মোহাব্বত অন্তরে না আসে আমরা নাজাত পাবো? এই জোর করে বলো না। আচ্ছা, স্ত্রী আগে না নবী আগে? মা আগে না নবী আগে? ইয়েস। লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে ফেভারিট না হই, প্রিয় না হই। মিউ ওয়ালাদিহি, তোমাদের মা বাপ, ওয়া ওয়ালাদিহি, তোমাদের সন্তান সন্ততি, ও নাসে আজমাইন, সর্বাপেক্ষা আমি নবী যদি প্রিয় না হয় তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। তাহলে মায়ের থেকেও বেশি নবীকে ভালোবাসতে হবে। বলো ইনশাআল্লাহ। জামা পরবেন, যখন পাঞ্জাবি পরবেন আগে ডান হাত দিবেন। কোন হাত? ডান হাত। স্যুট পরছেন যুবক, ডান পা দিবেন। জুতো পরবেন ডান পা, পায়জামা পরবেন ডান পা, গাঁটের উপরে পরবেন। জানবেন এটাই মুস্তফার সুন্নাত। যারা বলবে না। আর এই সুন্নাতকে ভালোবাসলে নবীর মোহাব্বত অন্তরে পয়দা হয়। যারা দাড়ি কেটে কেটে ঘুরছেন, কেউ দেখান নাই বাপ, নবীর সুন্নত দাড়ি রাখবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহ রাজি হয়ে যাবেন। কেননা দাড়ি তো আমার মুস্তফার সুন্নাত। কার সুন্নাত? জোরে বলো, জোরে বলো। আমার মুস্তফার সুন্নাত। তাহলে এই দাড়ি রেখে যদি আমরা কবরে যাই, আল্লাহর ফারিস্তা দেখলেই চিনবে এটা গুলামে মুস্তফা। জোরে বলবে না। আল্লাহ কবুল করে নেন বাপেরা, সেই নবীর মোহাব্বত অন্তর দিয়ে হাসিল করবেন। 1:15 বেজেই গেল, আলহামদুলিল্লাহ। ভাইয়েরা, আব্বারা, তরুণেরা আসেন। যতটুকুন বললাম, কেউ মনে কষ্ট পেলেন? কষ্ট পেলেন? কার আমাকে ভাইয়ের মতো ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো দেখি। কোনো মুনাফিকি হাত নয় তো? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। সকলে দাঁড়িয়ে যান, নবীর শানে সালাম দেবো। ইয়া নবী। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকুরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। ইয়া নবী সালামু আলাইকা